আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনারা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার মেহেরবানিতে আমি একটি ছোট্ট ব্যবসা দাঁড় করানোর ইচ্ছা করেছি। সে আশায় মাদ্রাসার শিক্ষকতার পাশাপাশি একটা ছোট্ট ব্যবসা, দেখতে পাচ্ছেন, এটা আসলে আমার ছোট্ট করে ব্যবসা করার জন্য আমি 2টা রুম থাকার জন্য নিয়েছি। ব্যবসার জন্য এক রুমে আমার থাকার ঘর, এখনও থাকা শুরু করি নাই। আর একটা রুমে আমি ব্যবসার মাল সামানা রাখবো। তো ব্যবসার মাল সামানা অল্প পরিসরে যাতে শুরু করা হয়েছে, এজন্য এরকম এলোমেলো, আসলে বাসায় কেউ নেই, আমি একাই সব কিছু করতেছি। আর পুরুষ মানুষের পক্ষে সব কিছু গোছালোভাবে রাখা আসলে সম্ভবপর হয় না। তো সব এলোমেলোই আছে আমার, আপনারা কিছু মনে করবেন না। তো ছোট্ট একটা ব্যবসা আমি আসলে একটা কওমি মাদ্রাসাতে, আপনাদের সুপরিচিত মাদ্রাসাই হবে, সেটা হচ্ছে বগুড়া জেলার অন্তর্গত শিবগঞ্জ থানার সুপ্রসিদ্ধ মাদ্রাসা মোলামগাড়ি মাদ্রাসা আল জামিয়াতুল ইসলামিয়া আখতারনগর মোলামগাড়ি মাদ্রাসা। যে মাদ্রাসার প্রিন্সিপাল মোহতামিম সাহেব, তিনি হচ্ছেন উত্তরবঙ্গে মোটামুটি ভালোই পরিচিত আছে এবং মুরব্বীদের মধ্যে ভালোই তিনি অনেক পরিচিত। শাহ মোহাম্মদ পীর সাহেব শামসুল আলম পীর সাহেব মোলামগাড়ি মাদ্রাসা, তিনি হচ্ছে হাকিম আখতার সাহেবের তিনি খলিফা। তো আমি ওনার মাদ্রাসায় নিয়োগের জন্য দরখাস্ত দিয়েছি। আরবি দরখাস্তর মাধ্যমে আমি সেখানে নিয়োগ হয়েছি। সেখানে নিয়োগ হওয়ার পরে আমি পরিপূর্ণভাবে বলছি যে আমি আসলে ফ্রি ক্লাস করব। আমি আপনাদের মাদ্রাসা থেকে 1 টাকাও গ্রহণ করব না। আমার পাশাপাশি ছোট্ট একটা ব্যবসা দাঁড় করাচ্ছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আল্লাহ তাআলা যদি আমাকে বরকত দান করেন, তাহলে অবশ্যই সেই ব্যবসার মাধ্যমেই আমি হালাল উপার্জন করতে চাই, হালালভাবে জীবিকা নিতে চাই। আবার আমার এই কথার দ্বারা আপনারা ভুল বুঝবেন না, হালাল উপার্জন বলে যে ব্যবসায় শিক্ষকতা করে টাকা নেওয়া যাবে না, এরকম না। যাই হোক, ওটা আর একটা বিশাল একটা আলোচনার ব্যাপার। তো আমি হুজুরকে বলছি যে আমি মাদ্রাসা থেকে 1 টাকাও গ্রহণ করব না। এই পর্যন্তই আছে। বাকি হুজুরেরা যদি খুশি হয়ে কিছু যাতায়াত ভাড়া দেয় সেটা দেবে, বাকি আমি ওরকম কিচ্ছু বলি নাই। যে আমি একবার সরাসরি বলছি যে আমি কোনো টাকা গ্রহণ করব না। আমি হালাল উপার্জন, অর্থাৎ একটা ব্যবসা, এই ব্যবসার মাধ্যমে আমি আমার উপার্জন করব। এই উপার্জন থেকে আমার জীবন পরিচালিত করব। আমার আহলিয়া পরিবার, আমার পিতামাতা সম্ভবপর হইলে তাদের খরচ বহন করার ইচ্ছা আছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, তো আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার এই ব্যবসাটাকে কবুল করেন, এবং যেন আমি কোনো 2 নম্বর ব্যবসা না। আমি দেখতে পাচ্ছেন, আমি কয়েকদিন আগে সরিষা নিজে কিনছিলাম। সরিষা কিনে তো দেখলাম যে আসলে একেবারেই পড়তা নাই, কারণ গ্রাম অঞ্চলের মানুষ আমার নিজের হাতের বানানো জিনিস খাবে না। আমি একজনকে বলছিলাম যে আমার নিজের হাতের বানানো মেশিনের তৈরি ওই যে ছোট্ট একটা মেশিন কিনছিলাম, যেটাতে তেল ভাঙ্গাই। তো আমি অনেকের সাথে গল্প করলাম যে আমি নিজে তেল বানাই, তো আপনারা কি তেল নেবেন কিনা। তো তারা আমাকে বলল যে কত করে কেজি নেবেন। আমি বললাম কেজি নেব 260 টাকা। তো আমাকে মুখের উপরই বলল যে 260 টাকার তেল খাওয়ার মতো আমাদের পজিশন নেই, আর আমরা আপনার থেকে খাবো না। ডাইরেক্ট মুখে বললো আমাকে যে আপনার থেকে তেল খাবো না, কারণ পাশেই একটা তেলের মিল, পার্শ্ববর্তী যতগুলো তেলের মিল আছে সেখানে সব জায়গায় 195, 200, 210 এরকম করে সব জায়গায় তেল পাওয়া যায়, আমরা সেখান থেকেই খাবো। তো আমি দেখলাম যে আসলে আমার থেকে এই নিজের একবারে খাঁটি যেই তেলটা,
এটা আমার থেকে কেউ নেবে না। আমি 260 টাকা করে বিক্রি করতেই হবে, কারণ সরিষার দাম বেশি। 3000 টাকা করে সরিষা, সেই কাঁচা সরিষাটা বাজার থেকে কেনার পরে পরিষ্কার করতে হয়। পরিষ্কার করার পরে রোদে শুকাইলে, 2-3টা রোদ দিলে দেখা যায় মন প্রতি 7 থেকে 8 কেজি এরকম কমে যায়। তাহলে 1 কেজি সরিষার দাম পড়ে 70 টাকার মতো, 70-72 এরকম তার টাকা পড়ে। তো দেখা যায় 1 মন থেকে যদি 8 কেজি কমে যায়, তাহলে 27-56 মানে 600 টাকার মতো, মানে প্রথম অবস্থায় 600 টাকা নাই। আবার সেটা থেকে তেল মানে বের করা, তেল বের করে মানে হিসাব নিকাশ করলে যদি আমি 200 টাকা করে বিক্রি করি তাদের মতো, তাহলে তো আমার মানে পুরাটাই নিজের গায়ের থেকে যাবে, লস তো হবেই বেশি করে, লাভের তো মুখ দেখাই যাবে না। তো আমার থেকে তো 250 টাকা 300 টাকাতে খাবে না। পরিচিত যেগুলো কোম্পানি আছে তাদের থেকে 300 টাকা 350 টাকা পর্যন্ত আমি দেখলাম তেলের দাম। তারাও মানে অ্যাড দিচ্ছে, তারাও বিজ্ঞাপন দিচ্ছে, বিজ্ঞাপন দেখে অনেকে নিচ্ছে, 250-300 টাকা করেই তেল নিচ্ছে। কিন্তু এই গ্রাম অঞ্চলে আমি এই আমতলী বাজার, শিবগঞ্জ থানার ভিতরে আমতলী বাজার, এই বাজারে আমার এখনও দোকান নেওয়ার সামর্থ্য হয় নাই। যে সিকিউরিটি দিকে একটা ছোট্ট একটা দোকানে, এরকম একটা ঘর, এর চেয়ে ছোটো একটা দোকানের জন্য তারা সিকিউরিটি চায় 2 লক্ষ টাকা, 2,500-3,000 টাকা মাস, যেটা আমার আসলে সাধ্যে এখনও হয় নাই। তো আল্লাহ চাই তো সামনে ইনশাআল্লাহ হবে, আল্লাহ যদি বরকত দান করেন। তো আচ্ছা, ঘটনা বললাম না, সেই সরিষা কিনলাম, সেখানে চাঁদা দিতে হলো। চাঁদা 100 টাকা চাঁদা নিল। যে সরিষা বিক্রি করলো আমার কাছে, তার থেকে 2 কেজি সরিষা নিল। তো 2 কেজি সরিষা নিল, আবার আমার থেকে 100 টাকা চাঁদা নিল। ঈদে গাড়ি ভাড়া আছে, আবার সেখানে সেটাও মানে অনেকটা লস হয়ে যায়। আবার তেল বানার পরে অন্যান্য মিলের মতোই আমার থেকেও তারা 200 টাকা করে খাবে, এর বেশি খাবে না। তো সব মিলে আমি আসলে ওই সিদ্ধান্তটা একটু বাদ দিছি। বাকি আমার সামনে একটা বড় একটা আশা আছে যে আমি আসলে এই উম্মার জন্য খাঁটি জিনিসটাই আসলে তাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমি যদি আল্লাহ তৌফিক দেয়, তাহলে একটা নিজস্বভাবে বড় একটা মেশিন কিনে বা কাঠের ঘানি এগুলা পরবর্তীতে ব্যবস্থা করব। করে যদি আমার উৎপাদন বেশি হয়, তাহলে কিছু লস দিয়ে দিলেও সমস্যা হয় না। সীমিত লাভ, 5-10 টাকা লাভ দিয়ে যদি বিক্রি করতে পারি, তাও আমি ইনশাআল্লাহ এই ব্যবসাটা চালিয়ে যাব, সরিষার তেলের ব্যবসা। তো আপাতত আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে সরিষা কিনে ভেঙে বিক্রি করা, সেটা আমি আপাতত এই গ্রাম অঞ্চলে থাকার কারণে সেই নিয়তটা একটু বাদ দিছি। তো আমি বিশ্বস্ত জায়গা থেকে কিনি, সেখানে আমার সামনে, আমি যে এরকম তাদের থেকে ঢালাভাবে পাইকারি দরে যে কিনছি এরকমও না। আমি তাদের সামনে দাঁড়িয়ে থেকে ডাইরেক্ট সরিষা যেগুলো বস্তা করা আছে, সেই বস্তার ভিতর থেকে সরিষা আমার চোখের সামনে তারা ভেঙে দেয়। ভেঙে সেই তেল ফিল্টার করে আমাকে দেয়। এটা আমি পাইকারি দরে আমি কিনি। এর মধ্যে কোনো ভেজাল নাই। মানে আমি বানানো যেমনটা, আমি যেই মিলের সাথে মানে কন্ট্রাক্ট চুক্তি করছি, তাদের সামনে থেকে নেওয়াটাও একই। মানে আমার থেকে নিলে আসলে খাঁটি জিনিসটাই পাবেন 100-100। আমি ওখানে দাঁড়িয়ে থাকি, সরিষা ভাঙানো হয়, সময় নেই, 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় সেখানে দাঁড়িয়ে থাকতে হয়, বসে থাকতে হয়। তারপরে আমি সেখান থেকে তেল নিই। তো এই তো আমার ছোট্ট ব্যবসা আর কি। দেখতে পাচ্ছেন আমি আজকে তেল কেনার পরে এই তো 10 বোতল 1 কেজি করে, 1 লিটার করে আর কি আমি বোতল করলাম। এই তো তেল এখানে কিনা আছে, আপনারা দেখতে পারেন। এখানে তেল নিছি, এই তো তেল। আসলে মূলত এই তেলগুলো যেটা আপনি দেখতেছেন, আপনারা যারা দেখতেছেন, সেই তেলটা হচ্ছে কি, আমি 3 মণ সরিষা কিনছিলাম। যে কথাটা একটু আগে বললাম যে সরিষা কিনে বিক্রি করা মুশকিল। তো যাই হোক, প্রথমে আমি বুঝি নাই, সেই জন্য আমি সরিষা কিনছি। সেই সরিষা শুকানোর পরেই এই মেশিন দিয়ে তেল বের করছি। আমার তেল বের হয়েছে 3 মণ থেকে মাত্র 37 থেকে 38 কেজি তেল হয়েছে আমার। সেই তেলটাই আমি এখন আপাতত এই মানে বোতল করছি আর কি। মানে এই তেলের মধ্যে কোনো ভেজাল তো নাই।
বাকি আমি এরপরে থেকে এই তেলগুলো শেষ হয়ে গেলে আমি ওই যে দোকানের কথা বললাম, যে মেলের কথা বললাম, সেই মেল থেকে আমি তেল নিয়ে আমি আমতলী বাজার একটা টেবিল চেয়ার দিয়ে সেখানে তেল বিক্রি করব খুচরা। আর যারা পাইকারি নেবে তাহলে তারাও আমার সাথে যোগাযোগ করলেও আমি তেলের ব্যবস্থা করে দিতে পারবো, সমস্যা নেই। পাইকারি হয়তো আমার থেকে নিলে আমি যে দামে কিনবো তার থেকে 5 টাকা, বেশি না, পাইকারি নিলে আমার থেকে 5 টাকা আমাকে লাভ দিতে হবে। আমি যদি 190 করে কিনি তাহলে আমাকে 195 টাকা আমাকে দিতে হবে, যদি আমার থেকে কেউ নিতে চায় তাহলে। আর যদি আমিও আপনাদেরকে দোকান দেখতে পারি, আমার কোনো সমস্যা নেই, কারণ আমি যাতে ভেজালের ব্যবসা করব না, কোনো গোপনীয়তা নেই। আপনি চাইলে আমার থেকেও নিতে পারেন, অথবা আমার দেখানো মিল থেকেও আপনি নিতে পারেন ওই একই মূল্যে। আমি পাইকারি নিলে 195 টাকা, 200 টাকা নেব। ওই দোকানে গেলে আপনার থেকে খুচরা 195, 200 টাকা নেবে, তারা পাইকারি ওই 90 টাকা নেবে। আপনার আবার গাড়ি ভাড়া আছে, এরকম আছে। বাকি আমার থেকে নিলে আরও একটু ওইরকম আর কি। তো যাই হোক, আমি আশা করি আপনারা যারা শিবগঞ্জ থানার ভিতরে আমতলী বাজারের আশপাশে বা লাগর বিচ, লাগর বন্দর আশপাশ থেকে যারা তেল নিতে চান, আমার থেকে নিলে আপনারা খাঁটি জিনিসটা পাবেন। আরেকটা কথা, সেটা হচ্ছে কি, আমার এই ছোট্ট মেশিনে যে এটা আমি কিনছিলাম 60,000 টাকা দিয়ে। এর আগে একটা ভিডিও বানিয়েছি এই মেশিন সম্বন্ধে। তারা বলছিল যে ঘন্টায় 10 কেজি 12 কেজি তেল আসবে। আসলে সেটা কোনোভাবেই সম্ভব না। 1 ঘন্টায় সর্বোচ্চ 8 থেকে 10 কেজি সরিষা ভাঙ্গা যায়। তার মানে বীজ জাতীয় জিনিস 8 থেকে 10 কেজি ভাঙ্গা যাবে, যেখান থেকে তেল আসবে মাত্র 2 থেকে আড়াই কেজি। মাত্র 2 থেকে আড়াই কেজি, তাও অনেক সময় হয় না। 7 কেজি 8 কেজি এরকম, মানে কোনো একটা বীজ জাতীয় জিনিস, যেটা কালো জিরা হোক আর বাদাম হোক, সরিষা হোক, সর্বোচ্চ 7 থেকে 8 কেজি 1 ঘন্টা সময় লেগেই যায় এটাতে কাজ করতে হলে। সেখান থেকে তেল বের হয় মাত্র 2.5 থেকে 3 কেজি। তার মানে 3 ঘন্টা কাজ করে সেখান থেকে 4 থেকে 5 কেজি তেল পাওয়া সম্ভব। তো যাই হোক, এর আগে একটা ভিডিও বানিয়েছি, অনেক দুঃখে কষ্টেই 60,000 টাকাতে আমি এই মেশিনটা কিনছি। 60,000 টাকাতে এই মেশিনটা কিনছি আমি। আসলে হুজুর মানুষ, এমনিতেই বাজেট নাই, টাকা পয়সা নাই, তারপরেও একটা ব্যবসা দাঁড় করানোর জন্য অনেক ভিডিও দেখে আমি এটা কিনছিলাম, কিন্তু তাদের কথা মতো কাজটা আমি পাচ্ছি না, যার কারণে মনের মধ্যে অনেকটা দুঃখ আছে। তো আমি এই মেশিনটা সরিষার তেলের জন্য ব্যবহার করব না। আমি এই মেশিনটা এখন ব্যবহার করব কালো জিরার তেল বানানোর জন্য। আমি কালো জিরার তেল আবার কোনো জায়গাতে আমি কিনবো না। সরিষার তেল যেমন কিনে বিক্রি করব আমার বিশ্বস্ত জায়গা থেকে, বাকি কালো জিরার তেল যেটা, এটা 100% 100% খাঁটি হবে। কারণ কালো জিরা আমি নিজে কিনে আমি নিজে সেখান থেকে তেল বের করব, এবং সামনে তেল বের করার টাইম আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো ইনশাআল্লাহ। বাদামের তেল, যারা উপকারিতা বোঝেন, এটা আপনারা গুগল থেকেও জানতে পারবেন, ইউটিউব থেকে জানতে পারবেন, চিকিৎসকদের থেকে জানতে পারবেন। যারা খাঁটি একবারে বাদামের তেল, কালো জিরার তেল বা সূর্যমুখী বীজ, এগুলোর তেল হয়, এ জাতীয় তেল যারা খাবেন তারা যদি আমার সাথে যোগাযোগ করেন, কতটুকু নেবেন আমার কাছে অর্ডারও করতে পারেন, যে আমি আসলে 1 কেজি বা হাফ কেজি বা 1 পোয়া শিবগঞ্জ থানার ভিতরে হলে আপনাদেরকে আমি দিব। বাকি বীজের যে দাম, যতটুকু তেল আসছে আমাকে সেই হিসাব করে আমাকে টাকা দিতে হবে। অবশ্যই আমি সীমিত লাভে আপনাদেরকে দিয়ে দিব, কিন্তু আপনি এটা নিশ্চিত থাকবেন যে আপনি যেটা পাবেন ওখানে কোনো মিশালো জিনিস থাকবে না। পরিপূর্ণ কালো জিরার থেকেই কালো জিরার তেল বের করা হবে, পরিপূর্ণ বাদাম থেকে বাদামের তেলটা বের করা হবে, পরিপূর্ণ যেই বীজের তেল আপনি নেবেন সেই বীজটা বললে আমি সেই বীজের তেল আপনাকে বানিয়ে দেব। কারণ আপনার বড় মেলে গিয়ে কিন্তু ওই 2 কেজি 3 কেজি কালো জিরা আপনাকে ডলে তেল বের করে দেবে না। আপনাকে ওই বাদাম 10 কেজি ডলে আমাকে তেল বের করে দেবে না, কারণ সেখানে সরিষার জন্যই। বাকি ওই সরিষা অনেকটা মেশিনের ভিতরে আটকে থাকে, বেঁচে থাকে, যার কারণে আপনি যদি বাদাম ভিতরে দেন, ওই বাদামের সাথে সরিষা মিশে যাবে, এরকম একটা মিশ্রণ হবে। আর পুরাটাই এই মেশিনটা, আপনি যেটা তেলটা নেবেন ওই তেলের আমার কাছে অর্ডার করলে আমি আপনাকে বাদামের তেল বা কালো জিরার তেল খাঁটিটাই আপনাকে দিতে পারবো। আমি এটা নিশ্চিত, 100% নিশ্চিত আমি এটা বলতে পারি, আপনাকে এটা আশা দিতে পারি। এজন্য যারা নেবেন কালো জিরার তেল, বাদামের তেল বা অন্যান্য বীজের তেল, আপনি আমাকে
ডিসক্রিপশনে বা টাইটেলে আপনাকে আমার নাম্বার, যোগাযোগ নাম্বারটা দিয়ে দিব। আপনারা আমার সাথে যোগাযোগ করে বলতে পারেন আপনি কোথায় থেকে বলছেন, সেই ঠিকানাটা দিবেন। আর শিবগঞ্জ থানা বগুড়া জেলার ভিতরে হলে ভালো হয়, কারণ আমার এত দূরে দেওয়ার মতো আমি এখনও কিছু বুঝে উঠে নাই। যাই হোক, তবে অনলাইনে কাজ করব, বুঝতে পারতেছেন, যেহেতু ভিডিও বানাচ্ছি অনলাইনে কাজ অবশ্যই করব। আপনারা দোয়া করবেন যেন আসল খাঁটি জিনিসটা আপনাদেরকে আমি প্রোভাইড করতে পারি, দিতে পারি। এই পর্যন্তই। জাযাকাল্লাহ, যারা ভিডিও সহ এই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন, আপনাদেরকে আল্লাহ তাআলা জাযায়ে খায়র দান করুক, বরকত দান করুক। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে সহ আল্লাহ তাআলা কবুল করেন হালাল উপার্জনের ক্ষেত্রে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।